আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, বিশ্লেষক। শুনলেন তো কি সাংঘাতিক কথা। কোথায় বলছেন? ভাঙড়ে দাঁড়িয়ে, কলকাতা থেকে মিনিট 15 এই কলকাতার কাছাকাছি দাঁড়িয়ে এরকম সোজাসুজি হুমকি দেওয়া যে বিরোধী রাজনীতি করলে কি হবে। কি বললেন উনি? ভাঙড়ের 3টি এলাকায় তৃণমূল হেরে গেছিল। আমি জানি না কোন ইলেকশনের কথা বলছেন। ভাঙড় তো একটা বিধানসভা, আর সেখানে তৃণমূল হেরে গেছে। তো ভাঙড়ের 3টে এলাকায় হেরে যাও, যাই হোক, ধরে নেওয়া যাক 3টি এলাকায় হেরে গেছিল, এবং ওই 3টি এলাকায় ঘরের টাকা নাকি বন্ধ করে দিয়েছেন। তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যে এক বাপের বেটা হলে টাকাটা নিয়ে দেখাও। তারপরে উনি বলা যায় নাকি, যায় না, এনাকে সম্মান দেওয়া যায় নাকি, তিনি বোধহয় একজন বিধায়ক। তো শওকত মোল্লা বলল যে এরপরে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর টাকাও বন্ধ করে দেবে। মানে হয় আমায় ভোট দাও, নয় সমাজসেবামূলক প্রকল্পগুলো সব বন্ধ করে দেওয়া হবে। এই কথাটাই তো বেআইনি। একজন বিধায়কের কোনো এখতিয়ার আছে সরকারের সোশ্যাল প্রকল্পগুলো সেটা বলা, যারা ভোট দেবে তাদের জন্যে, যারা ভোট দেবে না তাদের জন্যে না? এটা তো তাহলে পুরোপুরি ডিক্টেটরশিপ। এর থেকে ডিক্টেটরশিপ হিটলারি রাজত্বের কি উদাহরণ থাকতে পারে, যখন শাসক গোষ্ঠীর একজন বিধায়ক বা যা বলা হয় ওখানকার একছত্র নেতা উঠে খোলাখুলি, কোনো রাগঢাক না, হুমকি দিচ্ছে যে তৃণমূলকে ভোট না দিলে প্রকল্পগুলো, সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, পাবে না। এবারে কে কাকে ভোট দিচ্ছে, কি করে জানছে জানি না, এটা তো পুরো গোপন থাকার কথা। তারপরে বলতে গেলেন যে এটা মোদির বাবার টাকা না, কেন্দ্রের টাকা না, এটা মমতা ব্যানার্জির কোষাগারের, রাজ্য সরকারের কোষাগারের টাকা। একদম ঠিক। তো এই কোষাগারের টাকাটা কি তৃণমূলের ব্যক্তিগত টাকা, বা কোনো নেতা নেত্রীর ব্যক্তিগত টাকা, বা তাদের পৈতৃক সম্পত্তি? না, পশ্চিমবাংলার জনগণের ট্যাক্সের টাকা থেকেই প্রতিটা পয়সা দেওয়া হয় যাদের প্রাপ্য তাদের। একবার আমাদের মাননীয় সিএম মমতা ব্যানার্জি বলেছিলেন, একটা কোথায় অ্যাডমিনিস্ট্রেশনের কোনো মিটিং চলছিল, তার লাইভ দেখাচ্ছিল, যে এ নাকি বোমা বানায়। তো ঠিক আছে, হতে পারে সেটা ইয়ার্কির ছলে বলেছেন, কিন্তু ইনি যে একদম প্রকাশ্যে খোলা মঞ্চে দাঁড়িয়ে গুন্ডামি করবেন সেটা ভাবাও যায় না। আমার এখানে একটা প্রশ্ন আসছে, তৃণমূল কি কোনো আগাম সংকেত, নিজেদের সমীক্ষা চালিয়ে এমন কিছু জানতে পেরেছে যে তারা হেরে যাচ্ছে, এরকম ত্রাসের রাজত্ব শুরু করেছে?
তো রোজ হচ্ছে হুমকি ভাঙচুর, বিরোধীদের মার, বিজেপিদের হুমকি দেওয়া, মঞ্চ ভেঙে দেওয়া, গুরুতর আহত করা, লোকেদের জেলে ভরা, যারা বিরোধিতা করছে তাদের অন্য অজুহাতে জেলে ভরে দিচ্ছে। তা তৃণমূল কি হারের ভয় পাচ্ছে, যে লোকেরা হেরে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে একটা শেষ কামড় দেয়, একটা ত্রাসের রাজত্ব, এটাই কি তার একটা অংশ? উনি কিন্তু তৃণমূলের মঞ্চ থেকে বলেছেন কথাটা, তাহলে তৃণমূল পার্টিকে তো দায় নিতে হবেই। যখন বলেছেন তারপরে অনেকগুলো ঘন্টা চলে গেছে, হয় তৃণমূল বলতে পারতো এটা আমাদের বক্তব্য না, নয়তো ওনাকে ভর্ৎসনা করে বক্তব্য দিতে পারতো, কিছুই দেওয়া হয়নি। পানিশমেন্ট, শাস্তি তো আশাই রাখি না আজকাল, কেন এটা একটা কমন হয়ে গেছে তৃণমূলের লোকেদের গুন্ডামি, সাধারণ জনগণকে অত্যাচার। এটা এখন বাংলার মানুষ মুখ বুঝে সহ্য করে নেয়, কি করবে? সবাই তো মিডিয়া চেনে না, সবাই তো বিরোধী পক্ষের বড় বড় নেতাদের চেনে না, তারা কার কাছে যাবে? তাই চুপ করে অত্যাচার মেনে নিতে হবে। দেখুন, সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকি আগেও এরকম অন্যরাও দিয়েছেন, এমনকি ডিজিটাল যোদ্ধারাও এরকম দিয়েছে যে হয় আমাদের ভোট দাও, নয়তো এটা টাকা তোমরা পাবে না। এমন ভাব যেন টাকাটা তৃণমূল নিজের কোষাগার থেকে দিচ্ছে, নিজের উপার্জন করা টাকা। ওরা ভুলে যায় প্রতিটা টাকা জনগণের, ওরা জনগণের মাথায় উঠে রাজত্ব করতে চাইছে। কিন্তু রাজনীতিতে হওয়া উচিত জনগণের সেবা করা। এদের এতটাই দম্ভ ঔদ্ধত্য বেড়ে গেছে, জানি না আর কত বছর এই জিনিস সহ্য করতে হবে। আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মায়ের জয়।